আল্লাহর ঘর আল্লাহর জন্য খালি করো। যতক্ষণ পর্যন্ত তোমার হৃদয় মন দুনিয়ার প্রতি বিরাগী ও বিক্ষুণ্ণ না হবে, দুনিয়ার ভালোবাসা যতক্ষণ পর্যন্ত অন্তর হইতে মুছিয়া না যাইবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের সহিত খাস তাওয়াক্কুল ও খুব ঘনিষ্ঠ প্রেমের বন্ধন তোমার নসিবে হবে না। একটিমাত্র দিল, ইহাকে হয় খোদার হাতে সঁপিয়া দাও, না হয় দুনিয়ার হাতে সঁপো। হয় খোদার জন্য উৎসর্গ করো, না হয় দুনিয়ার জন্য। দুনিয়াকে হাতে রাখা জায়েজ, পকেটে রাখাও জায়েজ, কিন্তু অন্তরের মধ্যে রাখা নাজায়েজ। অন্তর আল্লাহর ঘর, আল্লাহর ঘরে গায়রুল্লাহকে রাখা হারাম। হে মজ্জুব, অন্তরকে সকল সুন্দর সুন্দরীদের নাপাক ভালোবাসা ও স্মরণ হইতে পবিত্র করো, কারণ খোদার ঘর মূর্তিদের আখড়া হইতে পারে না। দিল তো আল্লাহর ঘর, আল্লাহর সিংহাসন, ইহা কোনো মন্দির বা আখড়া তো নয় যে ইহার মধ্যে তুমি মূর্তি ঢুকাইবে। হে বন্ধু, মনে রাখো, অন্তরে যদি গায়রুল্লাহের মহব্বত ঢুকিয়া যায়, তাহা হইলে এই মাটি আরেক মাটির উপর মাটি হইয়া মাটি হইয়া যাইবে। দেহর মাটি মাটি দুনিয়া মোহে বিলীন হইয়া ধ্বংস হইয়া যাইবে। আর যদি এই মাটির মধ্যে আল্লাহর মহব্বত পয়দা করিয়া লইতে পারো, তাহা হইলে এই মাটি দামি হইয়া যাইবে। আল্লাহর মহব্বত কিভাবে হাসিল হইবে, কোথা হইতে সংগ্রহ করা যাবে? বন্ধুগণ, ইহার জন্য সর্বাধিক সহজ পন্থা হইল আল্লাহ তাআলাদের সহিত সম্পর্ক গড়িয়া তোলা। কিন্তু আফসোসের বিষয়, আজকাল লোকেরা বলে এখন আর কোনো আল্লাহওয়ালা নাই। বন্ধুগণ, আসল কথা হইল আমাদের মধ্যে পিয়াসা নাই। অন্তরে যদি ব্যথা থাকে, আল্লাহকে পাওয়ার তালাশ ও পিপাসা থাকে, তবে আজও আমরা কুতুব ও আবদাল দেখিতে পাব। কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনে করিমে বর্ণনা করেন যে কিয়ামত পর্যন্ত সর্বকালের সকল মানুষের জন্য হুকুম করিয়াছে, কুনু মাআস সাদিকিন, তোমরা সাদিকিনদের সঙ্গ অবলম্বন করো। সাদেক অর্থ খাঁটি মুত্তাকি, খাঁটি ওলি। সাদেকিন সাদেকের বহুবচন। আল্লাহ পাক এখানে সালেহিন, মুত্তাকিন ও কামেলিয়ানের সঙ্গ অবলম্বন, ওলিদের সহবতে বসার হুকুম দিয়াছেন। সর্বোচ্চ সত্য ও আসল হকিকত তাই যে আল্লাহর রেজামন্দি বা সন্তুষ্টি লাভই হইতেছে মূল উদ্দেশ্য। মোকাম মর্তবা স্তর ও নম্বরের তো কোনো চিন্তাই না করা চাই। সব তাকুয়া হাসিল হইয়া যায়, পাপের বদ অভ্যাসে ছুটিয়া যায়, সাহাবায়ে নেজবত বা আল্লাহওয়ালা হইয়া যায়। আমাদের জন্য তো এতটুকুই যথেষ্ট এবং এতটুকুই বিশাল ও বিপুল। তাই কোনো কামেল মুর্শিদের সহবতে থাকিয়া নিজের হৃদয়টাকে আল্লাহর ঘর বানাইয়া আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করো।